গ্রামের নাম রসুলপুর। শান্ত সবুজের কোলে, পাখির ডাক আর নদীর স্রোতের পাশে এই গ্রামেই এক ছোট্ট কুঁড়েঘরে জন্ম নেয় রহমত। সংসার গরিব, পোশাকে জাঁকজমক নেই, তবু তাদের ঘর ভরা ভালোবাসা আর হাসির ঝিলিক। বাবার ঘামে ভিজে ওঠা কপাল যেন ছেলের জন্য আশীর্বাদ, আর ছেলের ছোট্ট হাসি বাবার ক্লান্তি মুছে দেয়। জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা নয়, একে অপরের পাশে থাকা আর মনের শান্তি। চলো তবে শুরু হোক রহমত আর তার বাবার সেই হৃদয়ে ছোঁয়া গল্প। হারান ভাই, এত সকালে কুয়াশার মধ্যে নৌকা নিয়ে ঘাটে কি করতেছ? আর কইও না রহমত ভাই, তোমরা শিক্ষিত মানুষ, শহরে যায় চাকরি করো, ভালো মাইনে পাও, আর জানোই তো আমি করি না এই টুপাসও। এই নৌকাটাই আমার ভরসা ভাই। নদীর এপার ওপার কইরা সারাদিনে যেই কয়টা টাকা পাই কোনো রকম সংসার চলে আর কি। না রে ভাই, লোকেরা ভাবে শহরে মেলা কাম মেলা রোজগার হয়। আসলে না ভাই, শহরে যারা থাকে তাদেরও শান্তি নাই। সেই সকাল 6টায় ঘুম থেকে উঠা লাগে, তাড়াহুড়া করে নাওয়া খাওয়া, এরবার অফিস। সারাদিন অফিস কইরা বাড়ি ফিরতে মেলা নাইট হইয়া যায়, দিনের আলো চোখে পড়ে না। গরিবের কোনো জায়গায় শান্তি নাই রে ভাই। রহমত, এই গ্রামের যতদিন বাঁচি ততদিন দেখি মানুষের দুঃখ কষ্ট কমে না। এক একজন সারাদিন হাড় ভাঙা খাটুনি করে, কিন্তু ঘরে ফিরলে হাঁড়িতে ভাত জুটি কিনা সেটাই চিন্তা। ঠিক কইছো চাচা, কিন্তু গ্রামের মানুষ গরিব হইলেও মনটা বড়। দেখেন না, কারো ঘরে অভাব হইলে পাশের ঘরের মানুষ চাল এনে দেয়, ভাত দেয়। শহরের মতো লোভ লালসা এখানে কম। শহরে না খাইয়া থাকলেও কেউ কাউরে জিগায় না। এ কথা সত্যি, কিন্তু তরুণ ছেলেমেয়েরা আজকাল গ্রাম ছাড়তেছে, সবাই শহরে কাজ খুঁজে, কেউ চাষাবাদ করতে চায় না। এই মাটি তো আমাদের জীবন, এই মাটি আমাদের খাবার দেয়। গ্রামের মানুষ শিক্ষিত হইলে হয়তো গ্রামেরই উন্নতি করতে পারত, কিন্তু শিক্ষা নাই, কাজের সুযোগ নাই, তাই বাধ্য হইয়া শহরে যায়। তারপরও গ্রামের টান মানুষ ভুলতে পারে না। আহারে, গ্রাম তো আমাদের মায়ের মতো। মাটি গন্ধে, ধানের খেতে, নদীর জলে সবখানি জীবন লুকানো, কিন্তু আমরা সেই জীবন টিকিয়ে রাখতে পারি না। গ্রামের মানুষ গরিব হইলেও তাদের সহজ সরল জীবনের আনন্দটাই আসল ধন। রহমত, তোমার দিনকাল কেমন যাচ্ছে বাপ? চাচা, আপনাকে দুয়া আর আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বাবার শরীরটা দেখছো? সারা দিন হাড় ভাঙ্গা খাটনি খাটে। আমরা তো একই বয়সের, আমাগো শরীর দেখো আর তোমার বাবার শরীর দেখো। সত্যি কথা বলতে কি জানো, তোমার বাবার লাইগা খুব মায়া লাগে আমার। চাচা, আপনারা তো আমার বাপজামরে ভালো করেই চিনেন। মানুষটা আমাগো লাইগা কম খাটছে, বইন্ডার বিয়া দিলাম ধার দেনা কইরা। যাই হোক, দুই বাপ্পুতে মিলা ধার দেনা শোধ করলাম। এখন আল্লাহ মুখ ফিরা তাকাইছে, কামাই রুজি আগের থেকে ভালো করতাছি। এখন মোটামুটি খায়া পইরা ভালোই আছে। আমার বাপজামদার সাধ্যের মধ্যে আমার কোনো চাওয়া অপূর্ণ রাখে না। আমি বাপজানের লাগায় কিছুই করবার পারি নাই, কোনোদিন মুখ ফুইটা বলতে পারি নাই বাপজান তোমায় ভালোবাসি। দাদি, একটা কথা জিগাই, তোমাগো যুগে ঈদ কেমন আসিল? পুরানো কথা মনে করাইয়া দিলি রে আমাগো ছোটবেলার। হেইরা কিন্তু একেবারে আলাদা আসিল। এখনকার মতো ঝমঝমা লাইট টাইট, মোবাইল টোবাইল আসিল না। তখন তো বিদ্যুতের বাতি আসিল না, তাও আনন্দে মন ভর্তি আসিল। ঈদের এক সপ্তাহ আগে থেইকা বাড়িঘর পরিষ্কার করা শুরু করতাম। উঠোন ঝাড়ু দিয়া মাটি চিপচিপা কইরা দিতাম। ঘরের দেওয়ালে নতুন কাদামাইরা চকচকে কইরা তোলা হইতো। আমি আর আমার বোনেরা মায়ের লগে বসে নতুন কাপড়ে সুই সুতা দিতাম। দোকান থেকে রেডিমেড কাপড় কিনা, হায় হায়, সেই সব তখন কই আসিল। ঈদের আগের দিন বিকালবেলা উঠোনে বড় হাঁড়ি বসাইয়া নারকেল কুড়াইতাম, সেমাই ভাজতাম, দুধে চিনি দিতাম। ওই ঘানে বুক ভর্তি হইয়া যাইত। রাতে তো ঘুমই আসতো না, শুধু ভাবতাম কাল ঈদ।
ঈদের সকালে ঠান্ডা পানিতেই গোসল হইত, গরম পানি তখন কই আসিল। নতুন জামা পইরা বাবার হাত ধইরা ঈদগাহে যাইতাম। রাস্তাঘাটে দুপাশে ধান গাছের পাতায় শিশির জমা, পায়ে ঠান্ডা ঠান্ডা লাগতো। আহা কি শান্তি! নামাজ শেষ হইলে বড়রা ছোট গো হাতে 1-2 টাকা ছালামি দিত। ওই টাকা পাইলেই মনে হইতো আমরা যেন মেজো জমিদার। বাড়ি ফিরা প্রথমেই গরম পোলাও, গরুর মাংস, তারপর সেমাই। আহা সেই স্বাদ আর কই পাবি তোরা? বাপজান কই গেছে আম্মা? দরকারি কথা আসিল। সেই সকালবেলা বের হইছে বাড়ি থাইকা, আর তো দেখলাম না মানুষটারে। আম্মা, বাপজান রে কইও এখন থাইকা যেন কারো কাজ করবার না যায়। শরীরটার দিকে তাকাইছে একবার। শামসু কাকাই কইল আমারে বাপজান নাকি প্রত্যেক দিন কাজে যায়। এই বয়সে তার কাজ করা লাগবো কেন আম্মা? আমি কি মইরা গেছি? আচ্ছা বাপ, রাগ করিস না। আসুক তোর বাপজান, আমি কইয়া দিমু এরপর থেকে কাজে না যাইতে। বাবা শোনো, আমাকে এই ঈদে লাল একটা জামা কিনে দিও। আচ্ছা ঠিক আছে, আমার লক্ষ্মী মেয়ে, তোমার জন্য একটা সুন্দর লাল জামা নিয়ে আসবো গঞ্জে গেলে। আর কিছু লাগবে রিমি? একটা নতুন লাল জামা, লাল জুতো আর একটা লাল ব্যাগ কিনে দিও বাবা। আচ্ছা মামুনি, তোমার পছন্দের সব কিছু নিয়ে আসবো গঞ্জে গেলে। ও বাবা বাবা শোনো না, আমার লিগে অনেকগুলা খেলনা কিনে আনবা বুঝছ? আর আনবা হলুদ জামা। আমার বন্ধুর হলুদ জামা আছে, তাই আমিও হলুদ জামা কিনবো বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার লেগা হলুদ জামা নিয়ে আসমু। তোমরা 2 ভাই বোন ঠিক মতো লেখাপড়া করবা, মানুষের মতো মানুষ হইবা। আমি আর তোমার আমরা যখন বুড়ো হয়ে যাবো, তখন তোমরা হইবা আমাগো মা বাপ। তখন আমাগো সব আবদার থাকবো তোমাগো কাছে। সেই দিন আমারে নতুন পাঞ্জাবি, লুঙ্গি, জুতা কিনা দিবা তো? হ্যাঁ বাবা, আমি তোমারে হলুদ পাঞ্জাবি আর হলুদ লুঙ্গি কিনা দিমু, কেমন? আর আম্মার লিগা কিনবো হলুদ শাড়ি। আমার পাগল ছেলে, আল্লাহ তোমারে অনেক বড় করুক। গফুর মিয়া, দিন দিন আপনার শরীর দুর্বল হইয়া যাইতাছে। আর কত কাজ করবেন? আপনার পোলাই তো ভালোই রোজগার করে শুনলাম। পোলাটায় খুব কষ্ট করে ভাই, চোখের সামনেই তো দেহি। তাছাড়া আমরা 2জন মানুষের কি খরচ কম লাগে? যেই কয়দিন জোড়া আছে শরীরে, টুকটাক কাজকাম করি। বইয়া খাইলে ভাই রাজার ঘোড়াও শেষ হয়ে যাইব। আপনি ভাই একটা মানুষ, জীবনের শেষ প্রান্তে আইসাও পোলার কথা ভাবেন। আসলে ভাই, মা বাপের কাছে সন্তান সারা জীবন ছোটই থাকে, আদরের থাকে। কি করবার পারছি পোলাডার লাইগা কন দেহি? না পারছি ভালো মন্দ খাওয়াইতে, না পারছি ভবিষ্যতের লাইগা কিছু কইরা দিতে। থাকার মধ্যে আছে ওই বসত ভিটা খানি। আমি তো সারা জীবন কষ্ট কইরা গেলাম, পোলাডার একটা হাল কইরা দিতে পারলাম না। আমার পোলা আমার মতোই সারা জীবন খাইটা মরব। বাপইয়া কেমনে সইব কন? চাচা, আপনার মতন মানুষ হয় না। এই গ্রামে আমার দেখা শ্রেষ্ঠ মানুষ। আপনারা দেইছা একটা জিনিস শিখলাম চাচা, জীবনে সুখী হওয়ার লাইগা অনেক টাকার প্রয়োজন হয় না, অল্পতে খুশি থাকলেই সুখী হওয়া যায়। ঠিকই কইছো বাপ, সুখ তো টাকায় না, সুখ তো মন মানসিকতায়। অনেকে অনেক টাকার মালিক হয়েও শান্তি পায় না, আবার অনেকে অল্প থাকলেও হাসি খুশি থাকে, মন ভরা শান্তি থাকে। আল্লাহ যা দিছে সেইটাতে খুশি থাকলেই জীবন মিষ্টি লাগে। এই পুকুরটা মনে আছে? আমাদের শৈশবে কত স্মৃতি জড়ায় আছে এখানে। হ্যাঁ মনে আছে, আমরা এখানে ডুব সাঁতার শিখতাম, বর্ষার দিনে মাছ ধরতাম, কত মজা করতাম তাই না? দুপুরে পাঠশালা থেকে ফিরেই কোনো রকম বই খাতা রাইখা এক দৌড়ে চলে আইতাম এই পুকুর পাড়ে। পুকুরের ওই পাশটায় সবাই সিরিয়ালে দাঁড়িয়ে একের পর এক লাফ দিতাম পুকুরে। দিন দিন বড় হইতেছি, আর জীবন থাইকা রঙিন দিনগুলা হারাইয়া যাইতেছে। আমার এখনো মনে আছে, সবাই যখন নতুন জামা পরত, আমার আম্মার কাছে যাই আবদার করতাম আমারেও নতুন জামা দেওয়ার লাইরা। আম্মা শুধু কইতো,
নতুন জামা গরিবের লাগা না বাবা। কিন্তু আমার আম্মা খুব চেষ্টা করত আমার একটা নতুন জামা দেওয়ার লাগা। বাজারের সবচাইতে কম দামি কাপড় খুঁজে বার করার লাগা এই মাথা থেকে ওই মাথা সব দোকানে কাপড়ের দাম জিগাইতো। দুঃখও লাগে আবার হাসিও পায়, বুঝলি? কম দামি কাপড়ের জামা গায়ে দেওয়ার কয়দিন পর দেখতাম ফাঁকা ফাঁকা হইয়া যাইতেছে, শরীর দেখা যায় জামা দিয়া। আসলে আমার বাপজানার আম্মা মন থেকে চাইতো আমারে ভালো পোশাক পরাইতে, ভালো খাবার খাওয়াইতে, কিন্তু তারা সাধ্যের মধ্যে আমার কোনো ইচ্ছার অপূর্ণ রাখেন নাই। বন্ধু, পুরনো কথা মনে কইরা কষ্ট পাইস না। এখন তো আল্লাহ তোরে ভালোই রাখছে। কাকিমা আর তোর বউ বাচ্চা নিয়ে বাকি জীবনটা সুখে কাটায় দিবি, এটাই তোর বন্ধু হিসেবে আমার চাওয়া। আমার বাবা দুনিয়ার শ্রেষ্ঠ বাবা, আমার মা দুনিয়ার শ্রেষ্ঠ মা। অনেক ভালোবাসি।